আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আর মাত্র দুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। তাই আজ সকাল সকাল আমি চলে গিয়েছিলাম দিয়াবাড়ির গরু ছাগলের হাটে, সেখান থেকে কোরবানির গরু এবং ছাগল কেনার জন্য। কিন্তু যাত্রা পথে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ায় সেখানে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হয়েছিল মেট্রো রেলের পিলারের নিচে। তারপরও ঝড় বৃষ্টি থেকে বাঁচতে পারিনি। ঝড় কিছুটা থামলে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই আবারও বাইক নিয়ে রওনা করলাম দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে। চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মাঝেই পৌঁছে গেলাম সেখানে। তবে বরাবরের মতো সেখানে অনেক গাড়ির সমাগম হয়েছে। বৃষ্টির মাঝে সেখানে যাবার পর বাইকটা পার্ক করার সাথে সাথেই একটা ছাগল দেখে খুব পছন্দ হয়ে গেল। তো কিছুক্ষণ দামাদামি করার পর ছাগলটা আমরা নিয়ে নিলাম। তারপর সেই ছাগলটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম গরু দেখতে। বৃষ্টির পরে বাজার একটু শান্ত থাকে, জনসমাগমও কিছুটা কম থাকে। তো এরপর আমাদের একটা গরু পছন্দ হয়ে গেল। কিছুক্ষণ দামাদামি করার পর সেটা আমরা কিনেও নিলাম। এরই মাঝে অন্য আরো কিছু গরু দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। আমাদের গরুটাও দড়ি ছিঁড়ে দৌড়ানোর একটু চেষ্টা করেছিল, তবে কিছুক্ষণ পরেই সেটাকে আবার ধরে ফেলা হয়। বৃষ্টির মধ্যে কর্দমাক্ত রাস্তায় গরু নিয়ে হাঁটা কিন্তু খুবই বিপজ্জনক। তো যাই হোক, তারপর গরু এবং ছাগলকে নিয়ে আমরা চলে গেলাম হাসিল ঘরে। সেখানে হাসিলের টাকা দেবার পর আমরা গরুটাকে নেওয়ার জন্য একটা ট্রাক খুঁজতে লাগলাম। আমাদের ট্রাকটা ছিল রাস্তার ওই পারে, তাই সুন্দর সভ্য নাগরিকের মতো আমার ছাগলটা এবং গরুটাকে নিয়ে আমরা রাস্তা পার হলাম। তারপর ট্রাকটা রাস্তা সংলগ্ন আইল্যান্ডে একটু কাত করে রাখলো এবং তারপর আমাদের গরু এবং ছাগল উভয়কে ট্রাকে তোলা হলো। প্রিয় দর্শক, সকালে যখন আমরা বের হয়েছিলাম, তখন যখন তীব্র ঝড়ের মুখোমুখি হলাম, তখন মনে হয়েছিল এটা একটা নেগেটিভ ব্যাপার। কিন্তু পরবর্তীতে দেখুন, এত ঝড় হবার কারণেই কিন্তু হাটে লোক সমাগম কিছুটা কম ছিল এবং আমার মনে হয়েছে ব্যাপারীরা কিছুটা কম দামেই হয়তো গরু ছেড়ে দিচ্ছিল। আমাদের জীবনও কিন্তু এরকম, আমরা শুরুতে কোনো কিছু দেখে হয়তো নেগেটিভ মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে সেই জিনিসটাই আমাদের জীবনে কোনো একটা ভালো ফলাফল বয়ে এনেছে। তাই লক্ষ্যের দিকে এগিয়ে যাবার সময় যদি কোনো বাধা বা বিপত্তি আসে, সেটাতে আমাদের হতাশ হওয়া উচিত নয়, বরং নতুন উদ্যমে আমাদের এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে। তো ট্রাকের পেছনে বাইক নিয়ে নিয়ে কিছুক্ষণ পরেই আমাদের বাসায় চলে এলাম। ছাগলটা বেশ শান্তই ছিল। আস্তে আস্তে সে ট্রাক থেকে নেমে চলে গিয়েছিল আমাদের গরু রাখার জায়গাতে, আর গরুটা দেখলেই নিত বিশাল এক লাফ দিয়ে রাজকীয় ভঙ্গিতে নেমে পড়লো গ্যারেজে।